হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি ওমর ফারুক। প্রিয় দর্শক, আজকে আমি এক মুফতি ভাইয়ের কাছ থেকে জানবো কিছু ইসলাম বিষয়ে। তো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি এই মুফতি ভাইয়ের কাছ থেকে, সুলাইমান হাবিব ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানবো, যে কিছু কয়েকটি বিষয়। তো প্রথমটা হচ্ছে, অনেকে আত্মহত্যা করে নিজের কারণে না, মানুষের কারণেই করে, অন্যের কারণেই করে থাকে। তো যে কারণে করে, যার কারণে করে, তার পরিণতি কি হবে এবং যে করবে তার পরিণতি কি হবে, সে সব সম্পর্কে আমরা জানবো। তো ভাইজান, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আত্মহত্যার যে বিষয়টি হচ্ছে, আত্মহত্যা করাই মহাপাপ। আত্মহত্যা, নিজে নিজে আত্মহত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ যে আত্মহত্যা করে সে নিজের উপর জুলুম করে। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছে। তো এখন কেউ যদি কারো কারণে, যারা আত্মহত্যা করে তারা সকলেই কোনো না কোনো কারণেই করে। নিজে নিজে আসলে নিজের মন থেকে ভালো লাগা থেকে কেউ আত্মহত্যা করে না। তো আমরা জি, জানি যে কেউ আত্মহত্যা করলে সে কারো কোনো না কোনো কারণে বশত করে। যেমন আমরা অনেক উদাহরণ দেখি যে কেউ জি, মানে এসএসসি, অনেক মেয়েরাই বেশি করে, অনেক, বেশিরভাগ হ্যাঁ, ক্ষেত্রে শ্বশুর বাড়ির নির্যাতনের কারণে করে। অনেক আছে মেয়েরা শ্বশুরবাড়ি নির্যাতনের কারণে করে। অনেক যুবতীরা আছে প্রেমে, তারা ডিপ্রেশনে ভোগে, প্রেমের চাকা খায়, তখন তারা আত্মহত্যা করে। অনেক আছে রেজাল্ট ভালো করে না, এই জন্য আত্মহত্যা করে। এরকম অনেক উদাহরণ। জি, এই জন্য বিষয় হচ্ছে, যদি এর মধ্যে কোনো মানুষের কষ্টের কারণে এসে আত্মহত্যা করে, তাহলে এটা তো ওই মানুষও দায়ী। কারণ উনি একজন মানুষ, একজন মুমিন বান্দা, সে কখনো আরেকজনকে কষ্ট দিতে পারে না। এটা জি, জি, সে কখনো কষ্ট দিতে পারে না। এই জন্য যে তাকে কষ্ট দিয়েছে, তাকে এত অতিষ্ঠ করে তুলেছে, ওই মানুষকে তার এই কষ্ট দেওয়ার কারণে সে শাস্তির যোগ্য হবে। আর যে নাকি আত্মহত্যা করছে, সেও শাস্তির যোগ্য হবে। কারণ সে কেন আত্মহত্যা করলো? তার ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি, যে তোমার উপর দিয়ে যত হালতই আসুক, দুনিয়াতে যত পরীক্ষায় আসুক, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে।